নমস্কার, কেমন আছেন সকলে? আশা করছি সবাই খুব ভালো আছে। হজবাউল রূপুর নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। তো ভিডিওটা হলো কালকের, মানে মোটামুটি সারাদিন আমি কি করেছি সেটাই থাকবে আজকের ভিডিওটা। তো পুরো ভিডিওটা কিন্তু তোমাদের দেখতে হবে। তো সকাল সকাল সবার আগে তৈরি করছিলাম ঘি। তো এইটা হলো বেসিক্যালি ননি। আমি ননি তুলেই ঘি করি, অনেকে আবার শর্ট তুলে সেটাকে বেটেও ঘি করে। তবে আমার ননি তোলাটা বেশি ইজি মনে হয়। এটা আমার শাশুড়িমার কাছ থেকেই শেখা সবটাই। ওনারই মানে উনি যেভাবে শিখিয়েছে আমি ঠিক সেভাবেই করার চেষ্টা করি। তো দেখো আমি কি প্রসেসে ঘিটা তৈরি করছি। তারপর কন্টিনিউ এভাবে নেড়ে যেতে হবে, মানে হাত সরানো যাবে না। প্রথম দিকে একটু হাতটা সরানো গেলেও যখন এরকম কালার চলে আসবে তখন কিন্তু মানে কন্টিনিউ নেড়ে যেতেই হবে। আর আমি হলো ননিটা তুলেই, মানে আমাদের সকালে দুধ দিয়ে যায় গোয়ালা, তো আমি সেটা রেখে দিই ফ্রিজে। দেন বিকেলে যখন চা করি তখন ওই ওপরে যে ননিটা পড়ে সাদা আস্তরণটা, সেটাকে তোমরা ননি বলি, তো সেটা বাটিতে জমিয়ে জমিয়ে রেখে সেটা ফ্রিজেই রেখে দিই। আবার ননিটা রেখে যখন মোটামুটি 15 দিন 17 দিন 20 দিন এরকম হয়ে যায় তখন আমি ঘিটা জাল দিয়ে দিই। ননিটাকে জাল দিয়ে ঘি তৈরি করে ফেলি। তো ওই কালারটা যখন চেঞ্জ হচ্ছে তখন নিজেরাই বুঝতে পারছো এরকম কন্টিনিউ নেড়ে যেতে হবে সম্পূর্ণ। আর যখন এরকম ঘিটা হয়ে যাবে, মানে প্রায় হওয়ার পথে, এখনও হয়নি, তখন এরকম উপর দিয়ে ফেনার মতন উঠবে, তখনই বুঝতে পারবে তোমরা যে মোটামুটি ঘিটা হয়ে গেছে। তো তখন আরও মানে বেশি জোরে জোরে ব্যাপারটাকে নাড়াতে হবে, ঘাটাতে হবে নিচ থেকে, যাতে নিচে লেগে না যায়। নিচে লেগে যাওয়ার খুব চান্স থাকে, যাতে নিচে লেগে না যায় সেভাবে নিয়ে একদম পুরোভাবে ঘাটাতে হবে, ঘাটতে হবে। ঘি হয়ে গেছে আমার রেডি। তো এখন ঘিটাকে ছেঁকে নেব যাতে চাছিটা আর ঘিটা আলাদা হয়ে যায়। অনেকে আবার একসাথেও রেখে দেয়, কিন্তু আমার একসাথে রাখতে ভালো লাগে না, তাই আমি ছেঁকেই নিই। আর এই দেখো ঘির কালারটা এত সুন্দর এসছে আজকে, মানে এই প্রথম হয়তো আমার এত সুন্দর ঘির কালারটা আসলো। আরেকবার আমি বানিয়েছি, এই নিয়ে আমার নেক্সট টাইম বানানো। আর এই চাচিটা খেতে আমার বর আর আমার শ্বশুরমশাই খুব ভালোবাসে, তাই যখনই আমি ঘি বানাই না কেন, আগের একদিন বানিয়েছিলাম তখনও শ্বশুরমশাইয়ের কথাই মনে হয়, কারণ ওরা গরম ভাত দিয়ে খুব ভালো করে ওরা মানে তৃপ্তি সহকারে মেখে এটা খায়। কিন্তু এক একটা ভালো লাগার জিনিস থাকে। আর এই সম্পূর্ণটা শ্বশুরবাড়ির থেকেই শেখা আমার, শাশুড়ি মায়ের কাছ থেকে। আর আমাদের বাড়িতে এরকম ঘি বানানো হতো না, আমার সবটা শ্বশুরবাড়িতে গিয়েই শেখা। ফ্লিপকার্ট থেকে ডেলিভারি হলো একটা জিনিস যেটা আমার খুব দরকার ছিল, মিক্সি। আজকে আরও একটা জিনিস আসার কথা আছে, যদি চলে আসে তাহলে তো অবশ্যই তোমাদের সাথে সেটাও শেয়ার করে দেবো। তো এইটা আমার ভীষণ পরিমাণে দরকার ছিল, মিক্সিটা। তো আমি জানি না অবশ্য এটাও কবে অর্ডার দিয়েছে, কারণ এই অনলাইন বিষয়টা না আমার থেকে মানে ও অনেক বেশি ভালো জানে, আমি অতটা জানি না। কারণ অনলাইন শপিং আমি অতটা বেশি করতে ভালোবাসতাম না, যার জন্য। আর ওর প্রচুর অনলাইন শপিং করে, সেই জন্যই অনলাইনে কিছু কেনাকাটি থাকলে সেটা ওই বেশিরভাগটা অর্ডার দেয়। তো সেই মতোই মিক্সিটা অর্ডার দিয়েছিল। এই মিক্সির 3টে জার ছিল, সাথে আবার একটা জুসারও ছিল। তো ইউজ করে বুঝতে হবে যে কেমন। দেখে তো ভালোই লাগছে কোয়ালিটি, 750 ওয়াটেরও আছে, বেশ অনেকটা ওয়াটেরই দিয়েছিল অর্ডার। তো দেখতে তো বেশ ভালোই, এবার ইউজ করার পরে আবার ফিডব্যাক দিতে পারবো যে কেমন কী বৃত্তান্ত। ভালোই ছিল বেশ। চলে এসছে আমার আরও একটা প্রয়োজনীয় জিনিস, যেটা এখন আনবক্সিং করছি। সেটা হলো, দাঁড়াও একবারে ওপেন করে তারপর তোমাদের দেখাচ্ছি যে কী জিনিস আমি অর্ডার করেছিলাম। মানে খুব দরকার ছিল এটাও আমার, এই কয়দিন আমার ভীষণ অসুবিধা কষ্ট দুটোই হয়েছিল। তো এই যে এখন একটা ঠিকঠাক মতন পেয়েছি, যেটা রেটিংও খুব ভালো ছিল, তো সেটাই অর্ডার করে নিয়েছি। এই যে ঘর মোছার ওই কী বলে ওটাকে, মফ যেটাকে বলে সেটা। তো এরকম এখন সেটিং করতে হবে। আর দুটো এরকম ওই মোছার যে জিনিসটা থাকে সেরকম দুটো ছিল, আমি একটু চেক করে নিচ্ছিলাম যে ঠিকঠাক ঘোরে নাকি। বেশ লাট্টু ছোটোবেলায় যেরকম ঘোরায় আমার ঠিক ওরকম ফিলিংস হচ্ছিলো, ভালো ছিল, ঠিকঠাক ছিল। আর বিকেল হতেই আমরা একটু বেরিয়েছিলাম ঘুরতে। এবার ঘুরতে ঘুরতে কোথায় যাবো, একটুখানি কাজ ছিল, সেগুলো কমপ্লিট করে চলে এসেছিলাম আমরা বিশালে। আর এরকম বিশালে আমার কৌটো দেখলেই, এরকম ডাব্বা দেখলেই শুধু সেটাই আমার কিনতে ইচ্ছা হয়, কেন আমি জানি না। মনে হয় এই কৌটা, তারপরে বোতল, এগুলোর প্রতি আমার একটা অ্যাট্রাকশান আছে। মানে আমার যে কোনো রকম কৌটো কিনে ঘরে রাখতে বা জমিয়ে রাখতে ভীষণ পরিমাণে ভালো লাগে, মানে খুব পছন্দ করি জিনিসটা আমি। তো আজকে আমরা কিছু কিছু কৌটো কিনেছি, তো সেটা বাড়ি গিয়ে অবশ্যই তোমার সাথে শেয়ার করব।
এরকম দুটো বড় কৌটো আমার লাগতো, তো দেখি কোনটা নিই। তো যাই নিচ্ছি বা যাই নিচ্ছি না কেন সবটাই তোমাদের সাথে বাড়িতে গিয়ে শেয়ার করব। তো চলো দেখতে থাকো কী কী কালেকশন আছে। বেশ অনেক রকম কালেকশন ছিল, আর অফারও এবার ভালো ছিল, মানে ডিলটা খুব ভালো দিচ্ছিলো এবার বিশালে। মানে সেদিন গিয়ে আমরা বেশ হ্যাপি, বেশ ভালো ভালো ডিল ছিল, অনেক রকম কোয়ালিটি ছিল। আর বিশাল তো জানোই একটু মানে এদের সাধ্যের মধ্যে ভালো জিনিস, এটা একদম ট্রুলি ভীষণ সাধ্যের মধ্যে ভালো জিনিস হলো বিশাল। তো সেই জন্য বিশালেই যেগুলো টুকটাক কেনাকাটির থাকে, যেগুলো ইউজ অ্যান্ড থ্রো, এগুলো তো আর বাড়ি নিয়ে যাওয়া পসিবল না, তো সেগুলো আমি এখান থেকেই একটু কম দামের মধ্যে কেনারই চেষ্টা করি, যেটা কম দামে ভালো জিনিস হয়ে যায়। আর দেখছিলাম বোতল, কারণ সামনেই আমাদের বাড়িতে অনেকে আসার ব্যাপার আছে, সবটাই তোমরা রাস্তাতে জানতে পারবে। তো সেই জন্যই ঘরগুলো গোছানো, যেগুলো নেই সেগুলোকে পূরণ করা, যাতে ওদের আসলে ওদের অসুবিধা না হয়। তো সেই জন্যই টুকটাক দুটো বোতলও নেওয়ার ছিল, দুটো বোতলও নিয়েছি। আর ওই টুকটাক কিছু কৌটো সেগুলোও নিয়েছি। আর একটা জিনিসের জন্য গেছিলাম, ম্যাট্রাস যেটাকে বলে, সেটা নিতে পারিনি কারণ নিয়ে আসার অপশান ছিল না। সেগুলো হয়তো আমি অনলাইন অর্ডার দেবো, কারণ বিশালের অনলাইন অপশানও আছে। তো সেগুলো হয়তো আমি অনলাইন অর্ডার দেবো, দেন হলো সেগুলো বাড়িতে ডেলিভারি দিয়ে যাবে। আর চলে এসেছি বাজারে এই কৌটোগুলো নিয়ে, মানে এগুলো এসেই সাথে সাথে ধুয়ে ভালো করে মুছে আবার সর্ষা পোস্ত কিনে এনেছিলাম, কারণ যেহেতু মিক্সি চলে এসছে, বুঝতেই পারছো এখন বিভিন্ন রকম খাবারগুলো খাওয়া যাবে। তো সেই জন্য সব এনে একদম সুন্দর পরিপাটি করে গুছিয়ে ফেলেছি। এই দুটো বোতল এনেছি, আর এই যে এই 4টা সেটের কৌটো কিনেছি, কারণ একটু টুকটাক মশলাগুলো আমার এদিক ওদিক মানে কিছু আছে, সেগুলো এই দুটো এনেছি মাছ রাখার জন্য, কারণ ছোটো মাছ যখন আনা হয় সেগুলো রাখতে আমার একটু অসুবিধে হয়ে যায়, সেই জন্য ছোটো মাছের রাখার জন্য এই কৌটোগুলো এনেছি। 3 রকম সস এনেছি, সসটা আমার শেষ হয়ে গেছিলো। আর এনেছি একটা ম্যাগি, ব্যাস এইটুকুই এনেছি। মানে বিশালে গেলেই মনে হয় এটা নিই ওটা নিই, মানে যা হয় মেয়েদের সংসারের জিনিস। তো মোটামুটি এইটুকু যা কেনাকাটি করে নিয়ে চলে এসেছি। কৌটোগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা যে তোমাদের কৌটোগুলো কেমন লাগলো। এই ছিল আমার আজকে টুকটাক কেনাকাটি, তো সবগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর এটা ছিল রাতের প্রিপারেশন। সবজিপাতি দেখে কেটে বুঝতেই পারছো যে কিছু একটা প্রিপারেশন হবে। হ্যাঁ, আজকে রাতের ডিনারে হবে হলো চাউমিন আর চিলি চিকেন। বহুদিন এরকম চিকেন আর এগ দিয়ে চাউমিন খাওয়া হয় না, তো সেই জন্য আজকে রাতের ডিনারে এটাই হচ্ছে। আর রোববার দিন কিছুটা মাংস আনা হয়েছিল, তার থেকে সলিড পিস কিছুটা ছিল, যেটা দিয়ে আমি সকালবেলায় চিলি চিকেনটা করে রেখেছিলাম, যে তাহলে বিকেলে একটু তাড়াতাড়ি হবে রাতে। আর এদিকে আমি সব রকম ভেজিস কেটে রেখেছি, বাঁধাকপি, গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম, লঙ্কা, আর এটা আমার হাতে নিচ্ছিলাম একটু রসুন, কারণ আমি রসুন সোমবার দিয়ে একটু চাউমিন খেতে বেশ ভালোই লাগে। কোনো রেসিপি শেয়ার করছি না, জাস্ট যেটা আমাদের ডিনারে আজকে ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ চাউমিনের রেসিপি তো নর্মাল, আমি জাস্ট শুরুতে তেলে একটু রসুন সোমবার দিই, এটাই একটু ব্যাপার। যাই হোক, চলো তাড়াতাড়ি তৈরি করে নিই। আর এই যে ভিডিও আর করিনি, কারণ বলেইছি আগে কোনো রেসিপি নয়। চাউমিন রেডিও হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন চিলি চিকেনটা শুধু একটু গরম করবো, কারণ সকালে যেহেতু করেছিলাম ঠান্ডা হয়ে গেছে, সেটা অত খেতে ভালো লাগে না। খাবার বেড়ে নিয়েছি, এখন চলো খেয়ে নিই। তো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আজকের মতন বাই।